তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের দুধ লাউ। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। একটি নরম লাউ নিয়ে নিয়েছি। লাউগুলি একটি গ্রেটারের সাহায্যে সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। লাউগুলো আমি সুন্দরভাবে এইভাবে মিহি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা মিহি করেছি। একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউয়ে অল্প একটু জল দিয়ে আমি সেদ্ধ করব। লাউটা 2 মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট পরে ভালোভাবে নেড়ে চড়ে সিদ্ধ করে নিয়েছি। দেখো এটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে জল ঝরিয়ে নেব। বাটিতে উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে 4 চামচ চালের গুঁড়ি অ্যাড করব। এটা দিয়ে ভালোভাবে মেখে নেব। এই মিশ্রণটা আগে থেকেই তৈরি করে রাখতে হবে। চালের গুঁড়িটা দিয়ে সুন্দরভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা আমি কিছুক্ষণ রেখে দেব। কড়াইতে 1/2 লিটার দুধ দিয়ে সেটা আমি ফুটতে দেব। দুধটা ফুটতে শুরু করেছে। 2টি তেজপাতা দিয়ে দিলাম। 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এইবার অল্প অল্প করে হাতের সাহায্যে লাউ থেকে জলগুলো আমি বের করে নেব। হাত দিয়ে চেপে আমি সম্পূর্ণ জলটা বের করে নিয়েছি। দুধটা ফুটে গেছে। এবার আমি এতে এবার দেব অল্প পরিমাণে গুড়, খেজুরের গুড়। এইবার দিয়ে দেব কনডেন্ট মিল্ক। দুধটা ফুটতে শুরু করেছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা লাউ। এটা আমি 5 মিনিটের মতো ফুটিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। আগের মিশ্রণটা দেখো কেমন ঘন হয়ে গেছে। এটা দেওয়ার আগে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণটি আমি দিয়ে দিচ্ছি। অল্প দিতে হবে আর ভালোভাবে নাড়তে হবে। একবারে সবটা দিয়ে দিলে হবে না। দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা দলা পাকাতে আরম্ভ করবে। ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আবার আমি অল্পটা দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গেই বুঝতেই পারছো আগের থেকে কেমন ঘন হয়ে গেছে। এই পর্যায়ে ভালোভাবে নাড়তে হবে।
সেই মিশ্রণটি দিয়ে আমি আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চিমটি পরিমাণে লবণ। এবার এটিকে আমি নাবিয়ে নিচ্ছি। এমন ঘন রাখলাম, কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরো বসে যাবে। তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের দুধ লাউ। দুধ লাউয়ের এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।